প্রথমত বলে দিব এমপি হয়ে আমি কি কি করব না, এটা আপনাদেরকে মজার কথা বলি। বাংলাদেশে এমপিরা প্রত্যেক জায়গায় গিয়ে কি কি বলে, আমি রাস্তা দিব, কালভার্ট দিব, বিল্ডিং দিব, অথচ কেউ জানে না যে রাস্তা, কালভার্ট, এরপরে এই জিনিসগুলো এগুলো এমপির এখতিয়ার না। এগুলো যদি এমপির এখতিয়ার হয় তাহলে উপজেলা চেয়ারম্যানের কাজ কি, পৌরসভার মেয়রের কাজ কি, কাউন্সিলরের কাজ কি? আমরা যেটা করব, কোনো অনধিকার চর্চা করব না, সংসদের জনগণের কথা বলবো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবো। আর একটা কাজ করব, এমপির তরফে যেই বরাদ্দটা হয়, যে এই কয় টাকা উন্নয়ন বরাদ্দ যদি তার নামে হয়ে থাকে, এইটা আমরা একটা চিন্তা করেছি, শাহবাগের মোড়ে একটা এলইডি লাগাবো। পুরো এই মাসে কত টাকা বরাদ্দ এসেছে সেইটা ওইখানে লাগাই দিব, আর এই বরাদ্দ কোথায় কোথায় আবার অ্যালটমেন্ট হয়েছে সেইটাও জানিয়ে দিব। এর মানে হলো শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যা করতে পারি। জীবনে এমপিও তো জরুরি না, কিন্তু অন্য রাজনীতিকে শুদ্ধিকরণের জন্য চেষ্টা করা, বাংলাদেশপন্থী তরুণদের স্বচ্ছ রাজনীতির নির্মাণে আমরা সেটা করতে চাই। সুতরাং এক পয়সা আসলেও মানুষকে জানাই দিব, এক পয়সা খরচ করলেও জানাই দিব, এটাই আমাদের ইচ্ছা। তো বাংলাদেশে যে ফ্যাসিবাদটা তৈরি হয়ে উঠেছিল তার কিন্তু আতুরঘর শাহবাগ। এই শাহবাগ কিন্তু আমাদের নবাবদের সব থেকে কষ্টের একটা জায়গা, যেই শাহবাগে তারা আমাদের রাজনীতি নির্মাণ করেছিলেন। আমাদের সেই স্টেক কেড়ে নিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ গঠন করা হয়েছে এখানে। সুতরাং আমরা মনে করেছি ইনকিলাব মঞ্চেরও যে সাংস্কৃতিক মুভমেন্ট, তার যে সংগ্রাম, এটা কিন্তু কেন্দ্রবিন্দু শাহবাগ। আমরা সারা বাংলাদেশে যাচ্ছি, সারা ঢাকায় কাজ করছি, কিন্তু আমরা কিন্তু শাহবাগিতে বলতে যেটাকে বুঝায়, ফ্যাসিবাদ বুঝায়, আমরা তার বিরুদ্ধে। সুতরাং আমরা মনে করেছি যে এই শাহবাগের বিরুদ্ধে গিয়ে, শাহবাগের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গিয়ে শাহবাগের স্টেক, ন্যায্য হিস্সা 18 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা শাহবাগেই লড়তে চাই, এই সাংস্কৃতিক সংগ্রামটাকে এগিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে যে আমি আগেও বলেছিলাম যে স্বতন্ত্রভাবে ঢাকা ৮ মানে শাহবাগ যেটার মধ্যে পড়েছে, এখন তো আমরা শাহবাগে দাঁড়িয়ে আছি, এখান থেকে আসলে নির্বাচন করার চিন্তা করছি আমরা বলতে, যদিও আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। আমরা এটাকে বলি আসলে যে প্রচণ্ড রাজনীতি সচেতন একটি কালচারাল প্রেশার গ্রুপ ইনকিলাব মঞ্চ। তো এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমাদের প্রতিবাদগুলো আমরা কালচারালি রাজপথে বলি, জানাই, মানুষের কাছে যাই, কিন্তু আমরা যে তথাকথিত কোট আনকোট যে আমি সংস্কৃতি বুঝি, রাজনীতি বুঝি না, আমি খালেদা জিয়ার বাড়ি ঘেরাও দেওয়া বুঝি কিন্তু আমি রাজনীতি বুঝি না, এইরকম হিপোক্রিসি আমাদের মধ্যে নাই। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, গণমানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার প্রশ্নে আমরা পলিটিক্যাল ভয়েস দেই, কিন্তু আমরা একটা পলিটিক্যাল পার্টি না। আমরা প্রচণ্ড রাজনীতি সচেতন একটা জুলাই কেন্দ্রিক পেশার গ্রুপ। তো এখানে কথা হলো যে তাহলে আমি মানে আমাদের ভাই বন্ধু আমরা মিলে পরামর্শ করেছি যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহবাগে লড়তে চাই। এখানে অনেকগুলো মজার ব্যাপার আছে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহবাগে লড়লে আসলে আমরা ভোট পাবো কয়টা, অথবা আসলে সেই ইলেকশন আমরা উইন করবো কিনা। দেখেন, মজার ব্যাপার হলো, এই ধরেন এখন আমার যেটা বয়স, আমাদের বন্ধু বান্ধবের যেটা বয়স, প্রথমত হলো এই বয়সে যে কোনো মূল্যে এমপি হতে হবে, এটা একটা অসুখ। এই অসুখটা আমাদের মধ্যে রাখা যাবে না। আমাদের জন্য যেটা অত্যন্ত জরুরি, স্বাধীনতার পর থেকে বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশে বেশি সময় করতে দেওয়া হয় নাই। হাতে গোনা 2-1 জন আমাদের মানুষ যারা বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করতে চেয়েছিলেন, তাদেরকে শহীদ হতে হয়েছে, রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপর গত 17 বছর তো ফ্যাসিবাদ কায়েম করা হয়েছে, সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের যেটা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ, যে বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করতে হবে। আর এই জন্য আমরা মনে করি যাদের হাত ধরে জুলাই এসেছে, এই জুলাইয়ের যত স্টেক হোল্ডার আছে, মালিক আছে, শরিক আছে, প্রত্যেকে মিলে নতুন রাজনীতি শুরু করতে হবে। এর মানে বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করতে হবে। এই যে আমাদেরকে বারবার বলা হচ্ছে নয়া রাজনৈতিক বন্দোবস্ত, আমি বন্দোবস্ত না বলে বিনির্মাণ বা রাজনৈতিক নির্মাণ বলতে চাই। যেটা ভালো লাগে সেটা বলুক।